আসসালামু আলাইকুম। আজ আমার আলোচনার বিষয়বস্তু পৃথিবীর মানচিত্র বা বিশ্ব মানচিত্র এবং ম্যাপ দেখার নিয়ম। পৃথিবীর মানচিত্র ভালোভাবে বুঝতে গেলে ম্যাপ দেখার সঠিক নিয়ম অনুসরণ করতে হবে এবং সেজন্যই প্রথমে আমাদেরকে সঠিকভাবে দিক নির্ণয় করতে হবে। ধরে নেই হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর মানচিত্রের সাথে যদি আমরা একটু তুলনা করি, বাংলাদেশ জায়গাটি খুবই ছোট। এটি আসলে ম্যাপে খুঁজে বের করাটাই কষ্টসাধ্য। যাই হোক, এখানে ম্যাপটি আমরা একটু বড় করলেই দেখতে পাবো এটি হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র। আমাদের বাংলাদেশের পাশেই রয়েছে ভারত, এক কর্নারের দিকে রয়েছে মায়ানমার এবং অন্যান্য অংশ ভারত। যাই হোক, এবার আসি ম্যাপের দিক নির্ণয়। প্রথমত ম্যাপ বুঝতে গেলে আমাকে আগে বুঝতে হবে আমি কোথায়, এবং আমার উপরের অংশে কোন দিক, নিচের অংশে কোন দিক, ডান দিকে কোন দিক, বাম দিকে কোন দিক। এই দিকগুলো যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি, তাহলে আমি খুব সহজে এবং সুন্দরভাবে ম্যাপ বুঝতে পারবো। ধরে নেই আমার বাসা এই বাংলাদেশে, অর্থাৎ ম্যাপের ঠিক এই জায়গাটায়। এখান থেকে ঠিক ম্যাপের উপরের যে অংশগুলা, এই অংশে আমরা দেখতে পাবো কিছু অংশ উপরে গেলে ভারত, নেপাল, এবং এর কিছু অংশ উপরে গেলে চীন, এর কিছু অংশ উপরে গেলে রাশিয়া। এই পুরাপুরি এই অংশটি হচ্ছে ম্যাপের উত্তর দিক। অর্থাৎ আমরা ম্যাপের বাংলাদেশ থেকে ঠিক উত্তর দিকে বলতে বুঝতে পারবো যে রাশিয়া, চীন বা ভারতের অংশ। একইভাবে ঠিক যদি নিচের অংশে আসি, তাহলে নিচের অংশে দেখতে পাবো বঙ্গোপসাগর, অর্থাৎ বে অফ বেঙ্গল। এর ঠিক নিচের অংশে দেখতে পাবো ভারত মহাসাগর। বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলের আশেপাশে যে দেশগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোর মধ্যে একদিকে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা, ভারত। এর ঠিক এটি হচ্ছে সরাসরি বলতে গেলে দক্ষিণ অংশ, এবং এই দক্ষিণ এবং পূর্ব অংশের কর্নারের দিকে দেখতে পাবেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। এর ঠিক আরেকটু নিচের অংশে দক্ষিণ এবং পূর্ব অংশে যদি আমরা আরেকটু নিচের অংশে নামি, তাহলে দেখতে পাবেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। এটি কিন্তু আরেকটি মহাদেশ। এবার আসি ম্যাপের উত্তর দক্ষিণ তো দেখলাম, এবার হচ্ছে পূর্ব পশ্চিম। আমরা সাধারণত নামাজ পড়ি মক্কা শরীফের দিকে মাথা রেখে। সেদিক চিন্তা করলে ম্যাপের ঠিক আমরা যে বাংলাদেশের যে অবস্থান, আমরা যেহেতু উত্তর আর দক্ষিণ বুঝতে পারলাম, এখন উত্তর আর দক্ষিণ বুঝতে পারলে পূর্ব আর পশ্চিম, পশ্চিম দিকে যেহেতু আমরা নামাজ পড়ি, সেহেতু বাংলাদেশের ঠিক পশ্চিমে অবশ্যই সৌদি আরব হবে, কারণ আমরা মক্কার দিকে নামাজ পড়ি। তো এদিক থেকে ঠিক পশ্চিমের অংশে গেলে আমরা দেখতে পাবো সৌদি আরব। বাংলাদেশের ঠিক পশ্চিমের অংশে সৌদি আরব, এবং সৌদি আরবের আশেপাশে ইরান, ইরাক সহ আরেকটু সামনের দিকে গেলে দেখতে পাবো ইউরোপের বিভিন্ন অংশ বা দক্ষিণ আফ্রিকারও বিভিন্ন অংশ। সোজাসুজি যে পশ্চিম অংশ, এই অংশে আমরা এসব দেশ দেখতে পাবো। ইউরোপের কিছু দেশ এবং আফ্রিকার কিছু দেশ এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ। একইভাবে যদি আমরা ঠিক উল্টা দিকে পূর্ব দিকে যাই, তাহলে পূর্ব দিকে দেখতে পাবো কোরিয়া, জাপান। এছাড়া পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর ঠিক ওপারে রয়েছে আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। যেহেতু আমরা দিক নির্ণয় করতে পেরেছি, তাই আমরা সহজে এবং সুন্দরভাবে বুঝতে পারবো যে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম কোন দিকে। আমরা মহাদেশগুলো একটু দেখে নিব। এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এশিয়া মহাদেশের অংশ সব, এবং এর ঠিক নিচে অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ নিচের অংশে যে অংশ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, এবং অস্ট্রেলিয়া মহাদেশের ঠিক নিচের অংশ অর্থাৎ পৃথিবীর মধ্যভাগে হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। এখানে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে এবং বরফ জমানো থাকে, এবং এর ঠিক উপরের অংশে অর্থাৎ বাংলাদেশের থেকে
পশ্চিম দিকে গেলে এই অংশে দেখতে পাচ্ছেন আফ্রিকা। আফ্রিকার যেসব উল্লেখযোগ্য দেশ রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। আফ্রিকার এই অংশটি অনেকগুলো দেশ রয়েছে। এর ঠিক উপরের অংশ হচ্ছে ইউরোপ। ভূমধ্যসাগরের উপরের অংশ হচ্ছে ইউরোপ, অর্থাৎ বাংলাদেশের থেকে ঠিক পশ্চিম দিকের একটু উপরের দিকে হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের দেশ সম্পর্কে আমরা সকলেই অবগত রয়েছি, তারপরে দেশগুলো একটু বড় করে দেখে নিব। আর এই ইউরোপ এবং আফ্রিকার পাশেই রয়েছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের ঠিক অপর প্রান্তে রয়েছে আমেরিকা। আটলান্টিক মহাসাগরের অপর প্রান্তে যেমন আমেরিকা, তেমনি এশিয়া মহাদেশের ঠিক পূর্ব যে সাগর প্রশান্ত মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর অতিক্রম করলেও আমেরিকা। যেহেতু পৃথিবীটা গোল, সেহেতু আমরা এদিক থেকে গেলে আটলান্টিক মহাসাগর এবং এদিক থেকে গেলে প্রশান্ত মহাসাগর। যাই হোক, আপনারা উপরের অংশে দেখতে পাচ্ছেন আমেরিকার উপরের অংশে রয়েছে উত্তর আমেরিকা এবং নিচের অংশে রয়েছে দক্ষিণ আমেরিকা। উত্তর অংশের ভিতর উল্লেখযোগ্য হচ্ছে আমেরিকা, কানাডা, মেক্সিকো, এগুলো উল্লেখযোগ্য দেশ। এছাড়াও অন্যান্য ছোট ছোট দেশ রয়েছে। আর এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন আলাস্কা, এটি কিন্তু আমেরিকা একটা সময় রাশিয়ার কাছ থেকে নামমাত্র মূল্যে ক্রয় করেছিল। এবার আসি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি ইত্যাদি। পাশের অংশেই দেখতে পাচ্ছেন প্রশান্ত মহাসাগর। আর এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা বিভক্তকারী যে অংশটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের পানামা খাল। আর একইভাবে যদি আমরা প্রণালীগুলো সম্পর্কেও ছোট্ট করে একটু ধারণা নিই, ইউরোপ এবং আফ্রিকাকে বিভক্ত করে জিব্রাল্টার প্রণালী। এই যে স্পেন এবং মরক্কোকেও বিভক্ত করে জিব্রাল্টার প্রণালী। এবং যদি আমরা এশিয়ার দিকে আসি, এশিয়া এবং আফ্রিকাকে বিভক্ত করে বাবেল মানদেব প্রণালী। একইভাবে এশিয়া এবং ইউরোপকেও বিভক্ত করে বসফরাস প্রণালী। এবার আসি আমরা এশিয়া এবং আমেরিকাকে বিভক্ত করে এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেরিং প্রণালী নামে পরিচিত। যাই হোক, ম্যাপ আপনারা যদি বুঝতে চান তাহলে আগে দিক নির্ণয় করে ম্যাপের বিভিন্ন বিষয়গুলো নিজে নিজে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, তাহলে ম্যাপটি সঠিকভাবে বুঝতে পারবেন। একই সঙ্গে আপনারা এই প্রণালীগুলো যদি সুন্দরভাবে মনে রাখতে চান তাহলে দিক নির্ণয় করে পড়ার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।